হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আম গাছের মুকুল থেকে গুটি আসা মাত্রই আপনাকে কি কি পরিচর্যা করতে হবে। এই সময় সামান্যতমও ভুল করা যাবে না। সামান্যতম ভুলেও কিন্তু আপনার ছাদ বাগানে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বিশেষ করে আমের মুকুলগুলো কিন্তু সব এইভাবে ঝরে ঝরে ফাঁকা হয়ে যাবে। তাই এই সময় আপনাকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি পরিচর্যা করতে হবে, পাশাপাশি এই সময় কিছু স্প্রে আছে, যে স্প্রেগুলো অবশ্যই ছাদ বাগানে গুটি ধরা যে মুকুল আছে বা মুকুলের থেকে যে গুটি ধরেছে সেই গুটিতে স্প্রে করার জন্য অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় হয়ে পড়ে। তাই আজকের ভিডিওটি আপনার জন্য অধিক গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। আম গাছে প্রথম অবস্থায় যখন মুকুল আসে, সেই মুকুলগুলোতে আমরা যদি উল্টোপাল্টা স্প্রে করে দিই, তা মুকুলগুলো থেকে গুটি ধরার পরিবর্তে ধীরে ধীরে মুকুলগুলো কিন্তু কালো হয়ে যায়। আম গাছের মুকুলগুলো আসার সময়, অর্থাৎ মুকুলগুলো আসার পরে প্রস্ফুটিত হবার আগে যা স্প্রে করার দরকার করা উচিত। অর্থাৎ এই মুকুলগুলো প্রস্ফুটিত হবার আগে আপনাকে একটা ভালো মানের ফাঙ্গিসাইড এবং একটা ভালো মানের কীটনাশক গাছে স্প্রে করা উচিত। যদি আপনি সেই অবস্থাতে ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে না করেন, তাহলে দেখবেন একটা সময় আপনার আম গাছের যে ছোট ছোট গুটিগুলো আসবে, গুটিগুলো এভাবে কালো হয়ে হয়ে ঝরে পড়বে। এবং আরো একটা কথা আপনার মনে রাখতে হবে, যে গাছে যত মুকুল আসে তত কিন্তু ফল দাঁড়ায় না। অর্থাৎ গাছে যদি 100 মুকুল আসে, তাহলে কিন্তু সেখান থেকে মাত্র 10টা গুটি দাঁড়িয়ে যায়। তাই চাপের বশে, উত্তেজনার বশে উল্টোপাল্টা স্প্রে আপনাকে করা যাবে না। এবার ধরুন আম গাছের মুকুলে আপনি যথাসময়ে স্প্রে করেছেন, সেই গুটি থেকে মুকুল থেকে যে গুটিগুলো চলে আসলো, অর্থাৎ এই ধরনের যে গুটি চলে আসলো, এই গুটিগুলো যে মুহূর্তে আপনি আপনার গাছে দেখতে পাবেন, সেই মুহূর্তে আপনাকে কিন্তু 2টা জিনিস করতে হবে। একটি ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, এবং দ্বিতীয়ত এই সময় একবার একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাকে স্প্রে করতে হবে। ভালো মানের ফাঙ্গিসাইড বলতে আমি আপনাকে সাজেস্ট করব সাব ফাঙ্গিসাইড। 1 গ্রাম 1 লিটার জলে নিয়ে আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে। এবং এই সময় একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে আমি আপনাকে বলবো বোরন নামক যে মাইক্রোনিউট্রিয়েন্টটি আছে। এই ফাঙ্গিসাইড এবং মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাকে একবার ছাদ বাগানের গুটি ধরা ছোট ছোট গুটির উপরে স্প্রে করা অবশ্যই উচিত। পাশাপাশি এই সময় আপনি আর কোনো রকম কীটনাশক গাছে স্প্রে করবেন না, কারণ এখনো পর্যন্ত আপনার ছাদ বাগানের যে গুটি আসার অবস্থা বাকি আছে, অর্থাৎ প্রস্ফুটিত মুকুল আছে, সেই মুকুলগুলোর উপরে যদি আপনি কীটনাশক প্রয়োগ করেন, তাহলে কিন্তু পলিনেটকারী যে কীটপতঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন, যে এইসব এগুলো কিন্তু পলিনেটকারী মাছি। তো এরা কিন্তু সাহায্য করছে মুকুল থেকে গুটি আনার জন্য। তাই এদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। তাই অবশ্যই আপনাকে খুব ভেবে চিন্তে গাছে স্প্রে করতে হবে। পাশাপাশি এই গুটি ধরা গাছে আপনাকে কিন্তু উল্টোপাল্টা কোনো খাবার দেওয়া চলবে না। অর্থাৎ এই সময় বর্ষাকাল, এই বর্ষার সময়ে আপনাকে কিন্তু ভেবে চিন্তে গাছে খাবার দিতে হবে। যদিও গাছে গুটি আসলে এনার্জির প্রয়োজন হয়, এই এনার্জি গাছে কতটা প্রয়োজন লাগছে, কতটা পরিমাণ দেওয়া যায়, সেটা কিন্তু আপনার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। এবং এই সময় আপনি শখের বশে যদি উল্টোপাল্টা খাবার দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার গাছ এইসব গুটি মুকুল ঝরিয়ে দিয়ে আবার কিন্তু ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দেবে। তাই আপনি কিন্তু এই সময় কোনো ধরনের ভারী খাবার বলুন, মিশ্র খাবার বলুন বা তরল খাবার বলুন, দেবেনই না।
যখন গুটিগুলো একটা নির্দিষ্ট সাইজ চলে আসবে ঠিক তখনই আপনাকে মিশ্র খাবার দিতে হবে। সে বিষয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও করে দেব। তো আপাতত এই গুটি থেকে যে নতুন আম ধরেছে বা নতুন আম ধরতে যাচ্ছে, এই আমগুলো ধরার জন্য আপনাকে এই মুহূর্তে দুটি স্প্রে করা প্রয়োজন। এই দুটি স্প্রের মধ্যে বললাম একটি ছত্রাকনাশক এবং একটি মাইক্রোনিউট্রিয়েন্ট। ব্যাস, আপনাকে আর কোনো কিছু করার দরকার নেই। এই দুটি করলে আপাতত আপনার গুটিগুলো টিকে যাবে, গুটিগুলো পুড়ে যাবে না। এবং আপনি কিন্তু, আবারও বলছি, আপনি কিন্তু উত্তেজনার বশে উল্টোপাল্টা কোনো স্প্রে করতে যাবেন না। কারণ একটি গাছে যত সংখ্যক আম হয় তার প্রায় 1% আম কিন্তু ধরে, অর্থাৎ যত মুকুল হয় তার প্রায় 1% গুটি ধরে বা আম হয়। তাই কিন্তু প্রাকৃতিক নিয়মে যত গুটি পড়ার দরকার গুটিগুলো ঝরে পড়বে, কিন্তু অত্যাধিক হারে গুটি পড়লে তখন কিন্তু আপনাকে এক্সট্রা পরিচর্যা করতে হবে, যেটি আপনি মাথায় রাখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কমল হোসেন ব্লগ চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।